সাথে একজন তার সমবয়সী একজন বন্ধুর সাথে পরিচিত হয়। সাইয়েদুল লোকমান এক জায়গায় নসিহত করছেন, সমস্ত মানুষ তাকে ঘিরে বসেছে, তার নসিহত গুলো খুব সুন্দর মনোযোগ সহকারে শুনছে। একবার তার বন্ধু আসলো, এসে বলল, সে লোকমান, তুমি কি সে আমার বন্ধু নয় যে আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মেষ চড়াতে, ছাগল চড়াতে? তুমি কি আমার সেই বন্ধু নয়? সাইয়েদুল লোকমান বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সেই বন্ধু যে তোমার সাথে একসাথে বসে আমরা ছাগল চড়াতাম, মেষ চড়াতাম। সাইয়েদুল লোকমানকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ পাক তোমাকে এত সম্মান কিভাবে দিল? তুমি একজন ছিলে ক্রীতদাস, একজন গোলাম, সাধারণ মানুষ, অথচ তোমার কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে বসে থাকে। এত সম্মান তুমি কিভাবে পেলে? সাইয়েদুল লোকমান বললেন, ক্বালা লোকমান, তিনি বললেন, তিনটি কারণে আল্লাহ পাক আমাকে এত বেশি সম্মানিত করেছেন। তার ভিতরে একটি হলো বিসিদিকিল হাদিস। আমি লোকমান যখন কথা বলতাম কখনো মিথ্যা কথা আমি বলতাম না, সব সময় সত্য কথা বলতাম। আমার জীবন যাবে যাক, আমার জীবন ফুরিয়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু জীবনে আমি লোকমান কখনো মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ। দ্বিতীয় কি? ওয়াদাইল আমানা। দ্বিতীয় আমার গুণ ছিল আমি আমানত রক্ষা করতাম। কোন ব্যক্তি যদি আমার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখতো, আমি লোকমান কখনো আমানতের খেয়ানত করতাম না। আর আমাদের কাছে যদি রাখা হয়, খাই, হ্যাঁ, বসে থাকি, কি মসজিদ, কি মাদ্রাসা, কি প্রতিষ্ঠান, সব এই পেটটা অনেক বড় হয়ে গেছে আমাদের, না? সব খালি ঢুকায় আর ঢুকায় আর গ্যাসে মুড়ি, ঠিক না? ওয়াদাইল আমানা। সাইয়েদুল লোকমান বলছেন, আমার কাছে যদি কেউ আমানত রাখতো, আমি লোকমান কখনো আমানতের খেয়ানত করতাম না। আরেকটি হলো, জিজ্ঞাসা করা হলো আর কি কি গুণ? সাইয়েদুল লোকমান বলেন, আরেকটি গুণ, সেটি হলো ওয়াতারকু মা লা ইয়ানি। অনর্থক বেহুদা কথা আমি লোকমান কখনো বলি না। সুবহানাল্লাহ। অনর্থক বেহুদা আমরা কম বলি না, বেশি বলি। যেই কথা বলার কোনো দাম নাই, যেই কথার প্রয়োজন নাই, সেটাও আমরা বলি।